বর্তমানে একটা জিনিস অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে যে মানুষজনের মধ্যে গ্যাসের ওষুধ খাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে এবং কিছু কিছু মানুষজন এই গ্যাসের ওষুধ খাওয়াটাকে রীতিমতো নেশার পর্যায়ে নিয়ে চলে গেছেন। এখন এই অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়ার ফলে আমাদের শরীরে কী কী ক্ষতি হচ্ছে সেই সম্পর্কে আজকে জানবো। তা আমরা সচরাচর যে ধরনের গ্যাসের ওষুধগুলো খেয়ে থাকি, মানে যে সমস্ত পিপিআই গ্রুপের গ্যাসের ওষুধ যেমন প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, র্যাবিপ্রাজোল, এগুলো কি করছে, এগুলো আমাদের যে পাকস্থলী আছে সেই পাকস্থলী থেকে একটা গুরুত্বপূর্ণ অ্যাসিড বেরোয় যেটাকে আমরা এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে থাকি। এই এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীর ভিতরের পরিবেশটাকে অ্যাসিডিক করে রাখে। এখন এই অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়ার ফলে এই এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন কমে যায়, যার ফলে আমরা খাবারের মাধ্যমে যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলো পাই যেমন ভিটামিন বি12, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো শরীরে ঠিকমতো শোষণ হয় না, বা সহজ ভাষায় বলতে গেলে শরীরে ঠিকমতো হজম হয় না, যার ফলে এই সমস্ত উপাদানগুলো ঘাটতি দেখা দেয়। এখন এই ভিটামিন বি12 বা আয়রনের ঘাটতির জন্য আমাদের অ্যানিমিয়া বা রক্তশূন্যতা তৈরি হয়। এবং তাছাড়াও এই যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আছে, এগুলো আমাদের বোন হেলথ বা হাড়ের স্বাস্থ্যের জন্য খুব উপযোগী। এখন এই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের হাড় দুর্বল হয়ে পড়ে বা হাড়ের ক্ষয় শুরু হয় এবং হাড় ভেঙে যাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। এবং তাছাড়াও এই যে ম্যাগনেসিয়াম আছে, এই ম্যাগনেসিয়াম আমাদের কিডনি বা হার্টের স্বাস্থ্যের জন্য খুব উপযোগী। এখন এই ম্যাগনেসিয়ামের অভাবে আমাদের কিডনিরও নানা রকম সমস্যা তৈরি হয়, একই সাথে আমাদের হার্টেরও নানা রকম সমস্যা তৈরি হয়। এছাড়াও অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়ার ফলে যেহেতু আমাদের পাকস্থলীর স্বাভাবিক ছন্দ নষ্ট হচ্ছে, যার ফলে মানুষজনের মধ্যে বদহজমের সমস্যা তৈরি হয়। এখন এই বদহজম থেকে মানুষ আরও বেশি বেশি করে গ্যাসের ওষুধ খাওয়া শুরু করেন, এতে তাদের বদহজমের সমস্যাটা তো মেটেই না, বরং সেটা আরও বেশি বেড়ে যায়। এছাড়াও আমরা যখন খাবার খাই, সেই খাবারের মাধ্যমে আমরা প্রতিনিয়তই প্রচুর পরিমাণে প্রচুর খারাপ ব্যাকটেরিয়া, ভাইরাস বা জীবাণু আমরা খেয়ে থাকি এবং এই পাকস্থলী এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তা এই খারাপ রোগ জীবাণুগুলোকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে। এখন যেহেতু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপাদন কমে যাচ্ছে, যার ফলে রোগ জীবাণুগুলো আমাদের পেটের মধ্যে বাসা বাঁধছে বা বংশবিস্তার করছে, যার ফলে আমাদের পেটের মধ্যে নানা রকম জলবাহিত বা খাদ্যবাহিত রোগ দেখা দিচ্ছে, যেমন টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, হেপাটাইটিস দেখা দিচ্ছে। এখন এই হেপাটাইটিস আমাদের লিভারের ক্ষতি করছে এবং লিভারে, যার ফলে জন্ডিস বা নানা রকম লিভারের সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়াও যারা অতিরিক্ত গ্যাসের ওষুধ খান বা দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে যারা গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন, তাদের এই পাকস্থলীর স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়ার জন্য তাদের টিউমার দেখা দিচ্ছে, পাকস্থলীর টিউমার, যা পরবর্তীকালে পাকস্থলী ক্যান্সারের রূপ নিচ্ছে। এবং তাছাড়াও অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়ার ফলে মানুষের বিভিন্ন রকম মানসিক সমস্যা তৈরি হচ্ছে। কীরকম মানসিক সমস্যা? যারা দীর্ঘদিন যাবৎ গ্যাসের ওষুধ খান, তাদের কি তারা একদিন যদি গ্যাসের ওষুধ না পান, তাহলে তাদের সবসময় মনে হবে যে এই গ্যাসের ওষুধ খেলাম না, এই বুঝে আমার শরীর খারাপ করতে লাগলো, এই অম্বল হচ্ছে, এই ব্লোটিং হচ্ছে, এই খোয়া ঢেকুর উঠছে, বা বিভিন্ন রকম সমস্যা তারা বলে থাকেন। এবং তারা সবসময় চান যে যতক্ষণ না তিনি গ্যাসের ওষুধ খাচ্ছেন ততক্ষণ তার এই সমস্যাগুলো মিটবে না, অর্থাৎ ওনাদের মধ্যে এক ধরনের মানসিক সমস্যা তৈরি হচ্ছে বা ওনারা রীতিমতো গ্যাসের ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। তাই বলবো যে গ্যাসের ওষুধ একদমই ভালো জিনিস নয় এবং ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এবং ডাক্তারবাবু ঠিক যতদিন বলবেন ততদিনই গ্যাসের ওষুধ খাওয়া উচিত, তার বেশি একদমই নয়। গ্যাসের ওষুধ খাওয়া থেকে তাই বিরত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।